رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما اجمعين ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের যে অ্যারাবিক সেশন, যেটার হচ্ছে মেইন কন্টেন্ট, আমরা গতদিনে যেটা শিখেছি ওইটাকেই আমরা হচ্ছে একবার জাস্ট হচ্ছে একটু রিভাইজ করে নিব, তারপরে এখান থেকেই কোশ্চেন গুলো আনসার করার চেষ্টা করব। তো আমি যদি শুরুতে একবার একটু রিভাইজ করতে যাই, রিভাইজ করতে গিয়ে আমি শুরুতেই যদি দেখি যে এখানে আমরা দুইটা ভার্ব শিখেছিলাম, একটা হচ্ছে খরজা আর একটা হচ্ছে জাহাবা। দুইটা, একটা জাহাবা মানে হি ওয়েন্ট, খরজা হচ্ছে হি ওয়েন্ট আউট। এবং আমি একটা কথা বলেছিলাম যে যখন কোনো ভার্ব যেটা হচ্ছে আপনার হচ্ছে, আমি যদি এখানে যা হা বা, যখন কোনো ভার্ব আসবে এবং প্রথম বর্ণের উপরে জবর, শেষ বর্ণের উপরে জবর আসবে, তো এটার মিনিং হবে, প্রথম কথা এই ধরনের কোনো ভার্ব আসলে মাঝেরটার উপরে জবর জের পেশ হতে পারে, এটা চেঞ্জ হয়। তো মিনিং হবে পাস্ট টেন্সে, পাস্ট ইনডেফিনাইটের মিনিং হবে। তো এইটার এই জাহাবা মানে এই জাহাবা হচ্ছে শব্দের অর্থটা হচ্ছে, জাহাবা শব্দের অর্থ হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, যে পাস্টের মিনিং হবে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে এই ফরম্যাটটা ফলো করে কোনো ভার্ব আসলে সেটার সাবজেক্ট হিসেবে আপনার হচ্ছে এর পরে, এই ভার্বের পরে যদি কোনো নাউন আসে, যে নাউনের লাস্টে কি আছে, যে নাউনের লাস্টে দুই পেশ অথবা এক পেশ আছে, দুই পেশ অথবা এক পেশ আছে, তো সেই নাউনটাকে এখানে ভার্বের সাবজেক্ট হিসেবে কাউন্ট করা হবে। আর যদি এই ধরনের কোনো নাউন এই ভার্বের সাথে না থাকে, হয়তো নাউন আছে কিন্তু লাস্টে কি নাই, পেশ নাই, লাস্টের বর্ণের উপরে পেশ নাই, তো এই ধরনের কোনো নাউন যদি না থাকে, তাহলে পরে হচ্ছে আমরা সাবজেক্ট হিসেবে হি ধরে নিব, যে এখানে হিডেন একটা হি আছে, হিটাই হচ্ছে সাবজেক্ট। তো এখানে পাস্টের অর্থ হচ্ছে ওয়েন্ট, মানে এটার হচ্ছে পাস্ট মিনিং হচ্ছে ওয়েন্ট। আর এইভাবে যদি পরে একটা নাউন থাকে, তাহলে সেটা হচ্ছে সাবজেক্ট হবে। এখানে আমি লিখলাম আলী, আলী। আর যদি এই ধরনের কোনো নাউন না থাকে, তাহলে পরে হচ্ছে এটাকে বাদ দিয়ে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে হি। বলেছি এটা হি। এটা হচ্ছে এটা হচ্ছে সামারি। ঠিক আছে, আমরা আজকে এতটুকুই দেখি। এরপর আমরা একটু বইয়ে ফিরে যাই। আজকে খুব বেশি কন্টেন্ট নাই, ইনশাল্লাহ আমরা নেক্সট ডে থেকে আর একটু ফাস্ট ইনশাল্লাহ আগাবো। এইখানে একটু খেয়াল করেন, আপনারা নিজেরাই দেখেন, আনসার করতে পারবেন। এখানে দেখেন তো, মিমের পরে নুন আছে, পরেরটা আয়না আছে, আয়না মানে তো ওয়্যার, তাই না? মিন মানে হচ্ছে ফ্রম। ঠিক আছে, মিন মানে ফ্রম, আয়না মানে ওয়্যার, ফ্রম ওয়্যার, আনতা, আনতা মানে ইউ, ফ্রম ওয়্যার ইউ, মানে তুমি কোথা থেকে। অ্যারাবিকে তো আর কপুলার ভার্ব নাই, কিন্তু অর্থ করতে হলে আমাদেরকে কিভাবে অর্থ করতে হবে, মিন আয়না আনতা, এটা অর্থ হচ্ছে কি, ফ্রম ওয়্যার আর ইউ। ঠিক আছে, এখানে দেখেন, তখন আপনি উত্তর দিতে পারেন। কিভাবে উত্তর দিবেন? যদি আপনাকে কোয়েশ্চেন করে, আপনি বলবেন না আই এম ফ্রম ফিলিপিন অথবা হিন্দি অথবা চায়না, মানে ইন্ডিয়া অথবা চায়না, আপনি যে কোনো জায়গা, বাংলাদেশি যেটাই বলেন, তখন হচ্ছে আই এর অ্যারাবিক হচ্ছে আনা। আনা শব্দের অর্থ আই, তারপর হচ্ছে মিন আল। আপনি লিখতে পারেন, আপনি এখানে লিখতে পারেন, আপনাকে যদি কোয়েশ্চেন করা হয়, আপনি যদি আনসার করেন আই এম ফ্রম, আপনি যে কোনো একটা দেশের নাম বললেন, তো আয়ের অ্যারাবিক হচ্ছে আনা। এই এমটা তো আর হচ্ছে অ্যারাবিকে ট্রান্সলেশন করা যায় না, অ্যারাবিকে ইয়া নাই, কপুলার ভার্ব নাই। ফ্রম হচ্ছে মিন, মানে যে কোনো একটা কান্ট্রির নাম এখানে লিখে দেন অ্যারাবিকে। ঠিক আছে, তাহলে আনা মিন, এরপর কান্ট্রির নেই। ঠিক আছে, এইভাবে করে আমরা এখানে আনসারটা করতে পারি। এরপরে দেখেন, আনতা, হামজা জবর থাকলে আমরা কি শিখেছি, হামজা জবর থাকার অর্থই হচ্ছে যে আপনার হচ্ছে হামজাটাকে ঢেকে রাখেন। এখানে হচ্ছে হামজাটাকে ঢেকে রাখেন, হামজাটাকে ঢেকে রেখে বাকিটা অর্থ করেন।
আন্তা হচ্ছে ইউ, মিন হচ্ছে ফ্রম, আল ফিলিপিন। আল ফিলিপিন মানে হচ্ছে ফিলিপিন। ফিলিপিন হচ্ছে আরবিকে লিখে, আর এটার ইংলিশ মিনিং হচ্ছে ফিলিপিন। মানে এখানে দেখেন, বা ফিলিপাইন যেটাই বলেন, তো এখানে আর হামজা জবর আটাকে ঢেকে রাখেন। আন্তা শব্দের অর্থ ইউ, মিন হচ্ছে ফ্রম, ফিলিপিন। ইউ আর ফ্রম ফিলিপিন। এবং শুরুতে হামজা আসার কারণে কি হয়ে যাবে, অক্সিলারি ভার্বটা সামনে চলে আসবে। ঠিক আছে, অক্সিলারি ভার্বটা হচ্ছে সামনে চলে আসবে। আচ্ছা, আমার একটু অক্সিলারি ভার্বটা এখানে সামনে চলে আসবে, যার কারণে এখানে কি হবে, এখানে হচ্ছে ইউ আর ফ্রম ফিলিপিন। তো এখানে হামজা জবর আসার কারণে আর বলছি না, অর্থ করার সময় আরটা হচ্ছে শুরুতে চলে চলে আসবে, আর ইউ ফ্রম ফিলিপিন। তো এইভাবে কোয়েশ্চেন করা হবে। এরপরে দেখেন, তখন ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যায়। হামজা জবর আ থাকলে ইয়েস অথবা নো দিয়ে আনসার করা যায়। এরপরে দেখেন কি আছে, মান। মান মানে হচ্ছে হু, মিন মানে হচ্ছে ফ্রম, আসিন। আসিন মানে হচ্ছে দা চায়না। এখানে মান মানে হু, হু ফ্রম চায়না, হু ফ্রম চায়না। মানে আপনি একটু টোনটা চেঞ্জ করে দেখেন, অক্সিলারি ভার্ব না আসলেও কিন্তু মিনিংটা বোঝা যায়। হু ফ্রম চায়না। আর ইংলিশে তো এভাবে বলা যায় না, এখানে বলতে হয় হু ইজ ফ্রম চায়না। তো সেক্ষেত্রে একটু খেয়াল করেন, এখানে ওই প্রথমটাকে কেটে দিয়ে আপনি যদি এখানে একটা নাম বসিয়ে দেন, যে কোন ব্যক্তিটা আসলে চায়না থেকে আসছে, ঠিক আছে, তো এই মানটাকে কেটে দিয়ে আপনি একটা নাম বসিয়ে দেন। ঠিক আছে, মুহাম্মাদুন আব্বাসুন মিনাল আসিনি, চায়না। ঠিক আছে, এরপরে দেখেন মান। মান মানে হচ্ছে হু, সরি এখানে মান না, এটা মিন। পরেরটা আয়না আছে, আয়না মানে ওয়্যার। দুইটা দুইটা হচ্ছে কোশ্চেন ওয়ার্ড তো আর একসাথে থাকতে পারে না। এখানে যদি আমি মান বলি, পরে আয়না আছে, আয়না মানে ওয়্যার, তাই না? তো ওয়্যার এর আগে এখানে তো মান হওয়ার সুযোগ নাই, এই জন্য এটা ধরে নিতে হবে কি, এটা মিন। মিন আয়না, মানে ফ্রম ওয়্যার হামিদুন। ফ্রম ওয়্যার হামিদ, মানে হামিদ কোথা থেকে আসছে, মানে লিটারাল ট্রান্সলেশন করছি আমি। এরপরে দেখেন, তো এখানে কিভাবে আনসার করা যায় সেটা, আমরা আনসারটা ওভাবে না শিখে আমরা শুধু মিনিংটা বোঝার চেষ্টা করি। কারণ হচ্ছে আমরা কোরআন যখন পড়তে যাব, তখন তো আমি সেন্টেন্স বানাবো না। আমার উদ্দেশ্য হচ্ছে কোরআনের প্রত্যেকটা শব্দ আমি যেন লিটারাল মিনিংটা করতে পারি। এবং সেখানে কোন ভাবে বলা হয়েছে, কোরআনে কিন্তু কোয়েশ্চেন মার্ক পাবেন না কোথাও। কোরআনে কিন্তু এভাবে কোয়েশ্চেন মার্ক নাই। এজন্য আপনাকে কিন্তু বুঝতে হবে কোনটা আসলে কোয়েশ্চেন করেছে, কোনটা নর্মাল সেন্টেন্স, কোনটা এক্সক্লেমেটরি, হচ্ছে সাইনের এগেনস্টে একটা সেন্টেন্স আছে। ঠিক আছে, এরপরে একটু খেয়াল করেন যে ইয়াটা আছে, শুধু আমরা এই জন্য অর্থটা করার চেষ্টা করছি। এরপরেটা কি আছে, আয়না মানে ওয়্যার, জাহাবা মানে হচ্ছে ওয়েন্ট। আমরা পড়লাম না যে জাহাবা কি একটা ভার্ব, জাহাবা হচ্ছে ভার্ব যেটা অর্থ হচ্ছে ওয়েন্ট। আর আব্বাসুন, আব্বাসুন এখানে সিনের উপরে দুই পেশ আছে। তো একটু খেয়াল করেন, যখন কোনো ভার্ব আসে, এখানে জালের উপরে জবর ধরতে হবে, হায়ের উপরে জবর, বায়ের উপরে জবর। এই ভার্বটা নিয়ে 2 দিন ধরে কথা বলছি, 3 দিন ধরে আর কি। তো এখানে এই ধরনের ফরম্যাটে আসলে সেটার অর্থ কি হবে, পাস্ট ইনডিফিনাইট হবে। তো এই ভার্বটার অর্থ কি, ওয়েন্ট। এই জাহাবা অর্থ হচ্ছে ওয়েন্ট। এখন খেয়াল করেন, আমরা এই যে এই ফরম্যাটে কোনো ভার্ব পাইলে সেটার অর্থ প্রথম কথায় ছিল কি, পাস্ট ইনডিফিনাইটের অর্থ হবে, এবং এটার অর্থ কি, ওয়েন্ট। এরপরে আমরা খুঁজবো কি, এই ভার্বের সাবজেক্ট হিসেবে দুইটা জিনিস আসতে পারে। যদি এই ভার্বের পরে, এই ভার্বের অবশ্যই পরে আসতে হবে, এই ভার্বের পরে এমন কোনো নাউন আসে যে নাউনের লাস্টের বর্ণের উপরে পেশ আছে, তাহলে সেই নাউনটা এই ভার্বের সাবজেক্ট হবে। তো এখানে আব্বাসুন আছে, আব্বাসুন, তাহলে আব্বাসটা এখানে সাবজেক্ট হবে। তো এখানে আপনি বলতে পারেন আয়না মানে ওয়্যার, জাহাবা মানে ওয়েন্ট, আব্বাসুন। আব্বাসটা তাহলে কি ওয়েন্ট এর আগে চলে আসবে না, যেহেতু সাবজেক্ট হচ্ছে আগে আসে ভার্ব পরে আসে। তো এখানে দেখেন আয়না মানে ওয়্যার, জাহাবা আব্বাসুন মানে ওয়্যার আব্বাস ওয়েন্ট। ঠিক আছে, ওয়্যার আব্বাস ওয়েন্ট। তো এটাকে ইংলিশে একটু সাজাই লিখতে হয়, যে ওয়্যার ডিড আব্বাস গো। ঠিক আছে, এর পরেরটা একটু খেয়াল করেন, জাহাবা। মানে হলে কি হয়, অক্সিলারিটাকে সামনে নিয়ে আসতে হয়, জাহাবা আলিউন, এই আলিটা সাবজেক্ট, আলী ওয়েন্ট,
ইলা মানে টু, আল মুদিরি দা হেডমাস্টার, আলী ওয়েন্ট টু দা হেডমাস্টার, হামজা জবর আসার কারণে অক্সিলারিটা সামনে চলে আসে, যার কারণে অর্থ হবে ডিড আলী ওয়েন্ট টু দা হেডমাস্টার। ঠিক আছে, আপনারা একটু এটা একটু প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ নেক্সট ডে থেকে বাকি যে লেসন গুলো আছে আমরা ওইটা সিকোয়েন্স বেসিসে, আজকে অনেক কথা বলেছি, নেক্সট ডে তে ইনশাআল্লাহ এটা হবে না, আমরা আমাদের মতো করে কন্টেন্ট গুলা ধরে ধরে ইনশাআল্লাহ প্রসিড করবো।